হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশন আজকের লেকচারে আমি ফজলে রাবি ফ্রি সিএসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লাইন কোডিং এর একটা স্কিম ইউনিপোলার নন রিটার্ন জিরো, যেটাকে ইউনিপোলার এনআরজেড বলা হয়ে থাকে। তো প্রথমে বলি যে লাইন কোডিংটা কি। লাইন কোডিংটা হচ্ছে ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার একটা প্রক্রিয়া। তো আমরা আমাদের যে লাইন কোডিং স্কিমটা আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটাতে ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যাল রূপান্তরিত হবে, যেখানে কিনা আমাদের যে সিগন্যালটা হবে সেই সিগন্যালের আউটপুটটা যে কোনো একদিকে পোল তৈরি করবে, বা যে কোনো একদিকে তার ভোল্টেজের সবগুলো লেভেল থাকবে যে কোনো একটা রেফারেন্স লাইন বা রেফারেন্স ফ্রেম থেকে। তো প্রথমে দেখি যে যে নামটা ইউনিপোলার নন রিটার্ন জিরো। ইউনি শব্দের অর্থই হচ্ছে এক, যেটা ল্যাটিন শব্দ, আর পোল শব্দের অর্থ হচ্ছে মেরু। তার মানে আমরা আমাদের যেই রেফারেন্স লাইন যদি চিন্তা করি, যেটা সাপেক্ষে আমরা আমাদের সিগন্যালটাকে কনসিডার করব, সেটা হতে পারে আমাদের, ধরে নিচ্ছি যে আমাদের এক্স এক্সিস বরাবর আমাদের টাইমকে প্রকাশ করব, এবং ওয়াই এক্সিস বরাবর আমরা আমাদের সিগন্যালটার অ্যামপ্লিটিউডকে প্রকাশ করব। ওকে, ওয়াই এক্সিস বরাবর আমাদের অ্যামপ্লিটিউডকে প্রকাশ করব। তো হতে পারে আমাদের যে ডিজিটাল ডাটাটা আছে সেই ডিজিটাল ডাটা সিকোয়েন্সটা হচ্ছে এরকম 101101, এরকম টাইপের আমাদের একটা গিভেন সিকোয়েন্স দেওয়া থাকতে পারে। সো এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্স, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা। সাধারণত পরীক্ষাতে এরকম একটা ডিজিটাল ডেটার সিকোয়েন্স দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে বলা হয় যে এটার জন্য যে করেসপন্ডিং লাইন কোডিং এর যে স্কিম বা ডিজিটাল সিগন্যাল, সেই সিগন্যালের আউটপুটটা কেমন আসে। তো এটার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা যে বিটের এগেনস্টে যে সিগন্যালটা তৈরি হবে, সেই সিগন্যালটা আসলে কিভাবে রূপান্তর হয়। আমরা বলি যে যদি 1 বিট ট্রান্সমিট হয়, দ্যাট মিনস ইনপুটে যদি 1 বিট থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই রেজাল্ট আসে হচ্ছে একটা টি এর ফাংশন রূপে, যেটা কিনা আউটপুট দেয় একটা অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এ। ওকে, সো এটার ফাংশনটা হচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল টু টি লেস দেন অর ইকুয়াল টু টিবি, যেখানে টিবিটা হচ্ছে ট্রান্সমিটেড বিট। ওকে, দ্যাট মিনস এই প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা ভাবে আমি বলতে পারি এটা হচ্ছে ট্রান্সমিটেড বিট বা হচ্ছে টিবি। ওকে, এটা একটা টিবি, এটাও আমাদের একটা ট্রান্সমিটেড বিট টিবি। আর যদি আমাদের 0 বিট ট্রান্সমিট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এক্স অফ টি, টি এর ফাংশনটা আমাদেরকে 0 অ্যামপ্লিটিউড দিবে। সেক্ষেত্রে 0 লেস দেন অর ইকুয়াল টু টি লেস দেন অর ইকুয়াল টু টিবি। বিষয়টা এটা যে প্রত্যেকটা ট্রান্সমিট বিটের জন্য পুরো 0 থেকে টিবি পুরো টাইম পর্যন্ত আমার অ্যামপ্লিটিউডের রেজাল্টটা হচ্ছে 0 আসবে। আর যদি 1 বিট ট্রান্সমিট হয়, সেক্ষেত্রে আউটপুট আসবে হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বা এ। এটা হচ্ছে ফ্যাক্ট। দ্যাট মিনস যদি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা এখানে আমি পাই, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এ, সেই অ্যামপ্লিটিউডটা হচ্ছে যেখানে বলছিলাম যে অ্যামপ্লিটিউড সেই অ্যামপ্লিটিউডের ভ্যালু আমি ধরে নিচ্ছি সেটা এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম যাবে। এর থেকে বেশি অ্যামপ্লিটিউড আমি এখানে আর পাবো না। তার মানে ইনপুট ভোল্টেজটা যেহেতু 1 বলছি, সো এই পুরো বিট ট্রান্সমিট হওয়ার জায়গাতে আমার এখানে পুরো এ হতে পারে, সেটা ম্যাক্সিমাম এ পজিটিভ দিকে অথবা সেটা নেগেটিভ দিকে হতে পারতো। ওকে, তাহলে এখানে আমি এটা দাগ টেনে নেই। এ পাচ্ছি 0-র জন্য কি পাচ্ছি 0, তার মানে হচ্ছে এটা 0 লাইন, এটা 0 হবে। 1 এর জন্য আবার ম্যাক্সিমাম, দ্যাট মিনস এ হবে। 1 এর জন্য আবারও এ হবে। 0-র জন্য এটা লেভেলে এসে থাকবে। 1 এর জন্য এটা আবার ম্যাক্সিমাম 1 হয়ে থাকবে। ওকে, তাহলে আমি ফাইনালি আমার যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা যদি আমি এখানে মিলিয়ে দিই, সেক্ষেত্রে আমার আউটপুটটা আসবে হচ্ছে এরকম। এইভাবে পুরোটাকে মিলে দিব। এটা হচ্ছে আমার ইউনিপোলার নন রিটার্ন জিরো। এখন বিষয়টা হচ্ছে যে এখানে নন রিটার্ন জিরো এনআরজেড, এনআরজেড এর বিষয়টা কি, নন রিটার্ন টু জিরো, জিরোতে রিটার্ন করবে না। এখন বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিগন্যালটা আমাদের পুরো বিট যে ট্রান্সমিশনের যে জায়গাটা,
সেই পুরো বিটটা ট্রান্সমিট করার আগেই ফুল টিবি এর ফুল অংশটুকুই এই পুরো বিটেই আমার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে থাকে না, ঠিক অর্ধেক জায়গায় আসার পরে দেখা যায় যে আবার জিরোতে রিটার্ন করে। কিন্তু ইউনিপোলার যে স্কিম সেখানে কখনোই জিরোতে ব্যাক করে না। ওকে, দ্যাট মিনস আমরা নন রিটার্ন জিরো মানে হচ্ছে পুরো ট্রান্সমিট বিট হওয়ার টাইম যেটা আছে পুরোটা সময় হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে থাকবে, এটা অর্ধেক অবস্থায় কখনোই আমার জিরোতে এসে ব্যাক করবে না। ওকে, সো যেহেতু ব্যাক করবে না সেই জন্য বলা হচ্ছে এই স্কিমটা হচ্ছে নন রিটার্ন টু জিরো, এটা হচ্ছে বিষয়। তো আমাদের প্রথম যে স্কিমটা আছে ইউনিপোলার নন রিটার্ন জিরো বা ইউনিপোলার ইনার জেড, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরের লেকচারে আমরা আমাদের পোলার এছাড়াও হচ্ছে বাকি যে স্কিমগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের মাঝে এটা ছড়িয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন।